মঙ্গল 5ই ফেব্রুয়ারি জানবেন মকর রাশিতে ট্রানজিট করবে। মঙ্গল বর্তমানে ধনু রাশিতে অবস্থান করছে এবং ফেব্রুয়ারির 5 তারিখে মঙ্গল মকর রাশিতে ট্রানজিট করবে। মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয় এবং কর্কট রাশিতে মঙ্গল কিন্তু নিচস্থ হয়। মঙ্গল মকর রাশিতে তুঙ্গস্থ হওয়ার কারণে আজকে মেষ রাশির ভাগ্যটা আমি একটু বলবো। মেষ রাশির মানুষ কিন্তু বিরাটভাবে লাভবান হবেন, কারণ মেষ রাশির অধিপতি কিন্তু মঙ্গল। তাই সবচেয়ে যদি বেশি লাভবান কেউ হন সেটা কিন্তু মেষ রাশির মানুষরাই কিন্তু হবেন, কারণ আপনার রাশির অধিপতি তুঙ্গস্থ হচ্ছে। আপনার রাশির অধিপতি সবচেয়ে ভালো জায়গায় রয়েছে, পাওয়ারফুল হবে। এবং এই মেষ রাশির মানুষ কি কি পাবেন এই মঙ্গলের প্রবেশের ফলে, তার জন্য শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে ভিডিও, অবশ্যই চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। দেখুন, মঙ্গল অ্যাকচুয়ালি কি গ্রহ? মঙ্গল আমাদের জমি জায়গা দেয়, মঙ্গল আমাদের ভূমিজ সম্পদ বৃদ্ধি করে, মঙ্গল আমাদের চাকরি ক্ষেত্রে স্থায়ীকরণ করে, মঙ্গল আমাদের পুলিশ প্রশাসনে, মিলিটারি এই জাতীয় কোনো চাকরিতে বেশি কাজ দেয়। মঙ্গল যদি ভালো হয় তাহলে দেখবেন ছেলেমেয়েরা কিন্তু গণিত শাস্ত্রে ভালো করে, অঙ্কে ভালো ফল করে। এই মঙ্গল যদি ভালো হয় তবে জানবেন আপনার দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এইগুলো কম হবে, এগুলো হবে না বললেই চলে। কিন্তু মঙ্গল যদি খারাপ থাকে তাহলে জানবেন আপনার অর্শ, পাইলস এই জাতীয় রোগও কিন্তু হতে পারে, যেগুলো ব্লাড রিলেটেড। অর্থাৎ আপনার শরীরে রক্ত কম থাকলে যেমন শরীর খারাপ হয়ে যাবে, শরীর চলবে না, ঠিক মঙ্গল কিন্তু সেই কাজটাই করে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে মঙ্গলের কিন্তু একটা বিরাট বড় ভাইটাল ভূমিকা থাকে। মঙ্গল যদি ঠিক না থাকে তাহলে বিবাহিত জীবনেও কিন্তু আমাদের সমস্যায় পড়তে হয়, যেটাকে আমরা মাঙ্গলিক দোষ বলেও চিহ্নিত করেছি। অর্থাৎ মঙ্গল যদি ঠিক না থাকে, মঙ্গলের অবস্থানের ফলে আপনার হরস্কোপে কোথায় মঙ্গল অবস্থান করছে তার ফলে কিন্তু আমাদের জীবনের অনেক ওঠা পড়া যেমন নির্ভর করে, জীবনে আমরা কতটা সম্পদ আনতে পারবো তারও সেটাও নির্ভর করে মঙ্গলের জন্য, এবং সেই সম্পদ আমাদের থাকবে কিনা, আমরা কোনো আইনত জটিলতায় পড়বো কিনা সেটাও কিন্তু নির্ভর করে মঙ্গলের উপরে। কারণ মঙ্গল খারাপ থাকলে আপনি আইনত জটিলতায় পড়তে পারেন, আপনি ডিভোর্সের মামলায় চলে যেতে পারেন, আপনি কোনো জমি সংক্রান্ত মামলায় কারোর সাথে লড়তে হতে পারে। অর্থাৎ মঙ্গলের কিন্তু এতটা ভূমিকা থাকে। এবং মঙ্গল যদি ঠিক থাকে তাহলে দেখা যায় তার ভূমিজ সম্পদ, ক্ষেতের জমি, বাড়ি অনেকগুলো থাকবে, একাধিক থাকবে। যদি মঙ্গল ঠিক থাকে, একটা মানুষের যদি জানবেন একাধিক যদি বাড়ি থাকে, 2, 3, 4টে, তবে জানবেন 100% তার হরস্কোপে কিন্তু মঙ্গল অবশ্যই ভালো জায়গায় আছে এবং ভালো ফল দিচ্ছে। কারণ মঙ্গল খারাপ থাকার অর্থ আপনার বাড়ি করতে সমস্যা, বাড়ি হতে চাইবে না, কর্মক্ষেত্রে নিয়েও একটা সমস্যা থাকতে পারে, প্লাস আপনার বৈবাহিক জীবনেও কিন্তু সমস্যা তৈরি করতে পারে। এবার মেষ রাশির ক্ষেত্রে কোথায় এই মঙ্গলটা আসছে? মেষ রাশির ক্ষেত্রে দশমে মঙ্গলটা তুঙ্গস্থ হচ্ছে, ভালো করে বুঝবেন। এই দশম ঘরটা কার ঘর? শনির ঘর। কিন্তু সেখানে শনির ঘর হলেও মঙ্গল কিন্তু মকর রাশিতে তুঙ্গস্থ হয়। এবং দশম হচ্ছে আমাদের কর্মক্ষেত্র, কর্মের জায়গা, আমাদের ইনকামের জায়গা, আমাদের পিতার জায়গা, আমাদের শরীর স্বাস্থ্যের জায়গা, আমাদের চিন্তা করার জায়গা, আমাদের কতটা আমরা পেতে পারি, অর্থাৎ পাওনা ভাগ্য কেমন সেটার জায়গা, কোনো মানুষ আমাদের সাহায্য করবে কিনা সেটারও বিচার্য বিষয় এই দশম ঘর। তো মঙ্গল যেহেতু আপনার রাশির দশমে অবস্থান করছে এবং আপনার রাশির অধিপতি দশমে অবস্থান করছে, তার মানে বুঝতে হবে এই সময় কিন্তু আপনার কর্মের, এই 5ই ফেব্রুয়ারি থেকে আপনার কর্মের পারফরমেন্স বিশাল থাকবে। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি একটা বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করবেন। যারা মেষ রাশির মানুষ, যারা কর্ম নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন, কর্ম হচ্ছিল না বা হঠাৎ করে যাদের কাজ চলে গেছে, তারা কিন্তু লিখে রাখুন 5 তারিখের থেকে অথবা 5 তারিখের পরে তারা অবশ্যই কাজে যোগ দেবেন। তাদের হাতে কিন্তু কাজের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে। অর্থাৎ কর্মক্ষেত্র আপনার এতটাই ভালো যাবে, অর্থাৎ আপনি কিন্তু বেকার হয়ে বসে থাকবেন না যারা মেষ রাশির মানুষ। কারণ আপনার রাশির অধিপতি দশমে প্রবেশ করছে, আপনার কর্মস্থানেই প্রবেশ করছে, সেই ক্ষেত্রে আপনাকে বেকার থাকতে দেবে না। কারণ মঙ্গল কিন্তু কর্মের গ্রহ আমরা বলি, যেমন শনিকেও আমরা কর্মের গ্রহ বলি, মঙ্গলকেও কিন্তু কর্মের গ্রহ বলি। কারণ মঙ্গল ঠিক না থাকলে জানবেন কাজ কিন্তু আমাদের বেশি দিন স্টে হয় না। আমরা কাজ, তার জন্য দেখা যায় যাদের মাঙ্গলিক দোষ আছে তাদের কিন্তু 2 দিন পর পর কাজ চলে যায়। তারা একবার এখানে কাজ করে, কালকে ওখানে, পশু ওখানে, অর্থাৎ কাজে কোনো স্টেবিলিটি নেই। এটা কিন্তু মঙ্গল দোষের জন্যই হয়। তো স্বাভাবিক কারণে
এই মঙ্গলের দশমে প্রবেশের ফলে মেষ রাশির মানুষ এই দিক থেকে বিশালভাবে উপকৃত হবেন। যাদের কোনো ব্লাড ক্যান্সার যাদের হয়েছে, রক্তের কোনো ক্যান্সার যদি কোনো কিছু থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো ভালো ডাক্তারের পরামর্শ পেতে পারেন, বা আপনার ঔষধে কিন্তু কাজ করতে পারে, বা এই সময় আপনার ক্ষেত্রে একটা মিরাকেল টাইপের কোনো কিছু একটা ঘটে যেতে পারে। কারণ আপনার রাশির অধিপতি দশমে প্রবেশ করবে, এই সময় ব্লাড ক্যান্সার কিন্তু আপনাকে কিছুটা হলেও রেহাই দেবে। মানে কোনো কিছু একটা হয়তো আপনি ভালো কোনো কিছু একটা সুখবর আপনি মেবি পেতে পারেন। যাদের কোনো রক্তের বা অ্যামিনিয়া কোনো রোগ আছে, অ্যামিনিয়া রক্তশূন্যতা যাকে আমরা বলি, তাদের কিন্তু ভালো যাবে। এই সময়টা আপনি কোনো ভালো কোনো কিছু শুনতে পারেন, কোনো ভালো ডাক্তারের পরামর্শ পেতে পারেন, বা কোনো ভালো মানুষের শরণাপন্ন আপনি হতে পারেন, কোনো মানুষ আপনাকে সাহায্য করতে পারে এই জাতীয় রোগের ক্ষেত্রে। এবং এই মেষ রাশির ক্ষেত্রে আপনার মানসিক শক্তি অনেকটা বাড়বে। আপনি কর্মক্ষেত্রে কনফিডেন্স পাবেন। সেই মানে যেমন আমরা ভয় ভীত হলে যেমন গর্তে লুকিয়ে পড়ি, সেই জিনিসটা কিন্তু হবে না। 5ই ফেব্রুয়ারি থেকে মেষ রাশির মানুষের কনফিডেন্স বাড়বে। আপনার সন্তান কিন্তু এই সময় কর্মে যোগদান করবে। আপনার সন্তানও যদি কোনো বেকার থাকে, কাজের জন্য চেষ্টা করে মেষ রাশির মানুষদের, তাদের সন্তানের ক্ষেত্রেও বলে দিই, তাদের সন্তানেরও কিন্তু ভালো হবে। তাছাড়াও জানবেন আপনার ফাটকা ইনকাম আসবে। 5ই ফেব্রুয়ারি কিন্তু আপনার ফাটকা ইনকাম আসবে, কারণ অষ্টম হচ্ছে জানবেন আমাদের দশমের একাদশ। অর্থাৎ আমরা কি কি পেতে পারি, আমরা কর্মক্ষেত্র থেকে কি কি লাভবান হতে পারি। ফাটকা ইনকাম, অষ্টম ঘর আমরা খারাপ বলি, বাট অষ্টম ঘর কিন্তু সব ক্ষেত্রে খারাপ না, এটা মাথায় রাখতে হবে। এই মঙ্গল মেষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি এবং আপনার অষ্টমপতি, যে দশমে বসবে, অর্থাৎ এই সময় আপনার ঘরে কোনো ফাটকা ইনকাম আসতে পারে। যারা শেয়ার মার্কেটিংয়ে কাজ করছেন, কোনো লটারি থেকেও কোনো ফাটকা ইনকাম মেবি আসতে পারে এই সময়টাই। বা আপনার ক্ষেত্রে কোনো কাজ এমন হয়তো আপনি আগে কোথাও কোনো কাজ করে রেখেছিলেন, সেখান থেকে কোনো অর্থ কিন্তু আপনি পেতে পারেন এই মঙ্গলের গোচর পরিবর্তনের ফলে। তাছাড়া আপনার কর্মক্ষেত্রেও কিন্তু একটা স্টেবিলিটি আসবে। যদি আপনার কাজটা পার্মানেন্ট না হয়, এই সময় দেখবেন আপনার কাজটা কিন্তু পার্মানেন্ট হয়ে যেতে পারে। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি একটা ভালো মানের একটা স্টেবিলিটি পেলেন। যারা বিয়ের সমস্যায় ভুগছিলেন মেষ রাশির ক্ষেত্রে, তাদের কিন্তু বিয়ের কিন্তু একটা পাকাপাকি অবস্থান হতে পারে এই সময়টায়। তার কারণ হচ্ছে জানবেন, মঙ্গল কিন্তু আমাদের বিয়ের কারকও বটে। কারণ মঙ্গল ঠিক না থাকলে বিয়ে ভাঙচি হয়ে যায়, বিয়ে হতে চায় না, বিয়েতে কোনো মানুষ আমাদের নেগেটিভ কিছু বলে, সেই ক্ষেত্রেও আপনি একটা সফলতা পাবেন। এই সময় আপনি বাড়িঘর তৈরি করতে পারেন। জমি কেনার বিশেষ যোগ তৈরি হয়েছে মেষ রাশির ক্ষেত্রে। জমি জায়গা, তারপরে কোনো গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। তবে গাড়ি কেনার ক্ষেত্রে যদি শুক্র একটু আপনার হরস্কোপে ভালো জায়গায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ভালো গাড়ি কিনতে পারবেন। মঙ্গল তো আপনার তুঙ্গস্থ হচ্ছেই, যদি শুক্র আপনার ভালো থাকে সেই ক্ষেত্রে আপনি ভালো গাড়ি কিনতে পারবেন এবং ফ্ল্যাট কিনতে পারবেন, মনের মতন ফ্ল্যাট। এই সময় আপনি লোন পেতে পারেন। যদি লোন আপনার আটকে যায়, এই সময় আপনি লোন পেতে পারেন। এই সময় আপনি আপনার যদি কোনো কোম্পানিতে আপনি কাজ করেন, বা আপনার দেখবেন সেলস বাড়বে। আপনি যদি কোনো ব্যবসা করেন, সেই ব্যবসারও কিন্তু এই সময় শ্রীবৃদ্ধি ঘটবে। সেই ব্যবসা দেখুন অনেক অংশে আপনার ভালো হবে। তাছাড়াও মেষ রাশির ক্ষেত্রে এই সময় কিন্তু আপনি মানুষকে যেটা বলবেন, যা বলবেন, মানুষ কিন্তু সেটা বিশ্বাস করবে, ভরসা করবে। যাকে আমরা বলি মোহিত করা। কোনো মানুষকে সম্মোহন আপনি করতে পারবেন। অর্থাৎ কোনো মানুষকে যদি আপনি কোনো কিছু বলেন, দেখবেন যখন আমাদের সময় ভালো যায়, দেখবেন সকল মানুষ আমাদের সাহায্য করে। আর যখন দেখবেন আমাদের সময় খারাপ যায়, সেই মানে কথায় আছে, সেই বিয়ে বাড়িতে গেলেও কিন্তু আমরা খেতে পারি না। তো ব্যাপারটা হচ্ছে এটাই। তো মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় গ্রহের যা অবস্থান, কারণ এক মঙ্গল কিন্তু আপনাকে টেনে নিয়ে যাবে, এবং আপনার রাশির অধিপতি কিন্তু মঙ্গল, আর অষ্টম স্থানের অধিপতিও যেহেতু এই মঙ্গল, সে তার মানে কি আপনার রাশির অধিপতি 1, 8, 10 কানেকশন, অর্থাৎ একথা নিশ্চিত রূপে বলা যায়। এবং সেখানে কিন্তু রবি অবস্থান করছে, অর্থাৎ আপনার পঞ্চমপতি 1, 5, 8, 10 কানেকশন। অর্থাৎ এই সময় ফাটকা ইনকাম, যেটা আমি বললাম, এই ফাটকা ইনকাম আপনার আসতে পারে। অর্থাৎ মানে আগের কোনো অর্থ সেখানেও আপনি পেতে পারেন। কোনো মানুষ আপনাকে গিফট হিসাবে অর্থ প্রদান করতে পারে, দিতেই পারে। আপনার কোনো বয়স্ক মানুষ, গুরুজন আপনাকে টাকা দিতে পারে। তাছাড়া আপনার কোনো পরিচিত মানুষ আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারে। আপনার বাড়িতে যদি মানে কাজ পেন্ডিং হয়ে পড়ে থাকে, এই সময় সেই কাজটাকে আপনি কিন্তু করে নিতে পারেন। এই সময় সেই কাজটাও কিন্তু আপনার হয়ে যাবে। এই সময় আপনার কোম্পানির সেলস বাড়বে, ভালো টার্ন ওভার হবে। যারা কোম্পানির কাজ করছেন, যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, সরকারি চাকরিতে একটা মস্ত বড় সুযোগ এই সময় মেষ রাশির ক্ষেত্রে।
অর্থাৎ আপনি কোনো ভালো খবর কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু সেটা কিন্তু 5ই ফেব্রুয়ারি থেকে আপনি পুরো মাসটা আপনার জন্য অপেক্ষা করবে। তবে 5 তারিখ থেকে মনে রাখবেন 13 তারিখের মধ্যে এই খবরটা আপনি পাবেন। 5 তারিখ থেকে 13 তারিখের দুপুরের মধ্যে এই খবরটা কিন্তু আপনি পাবেন মেষ রাশির ক্ষেত্রে। এরকম কোনো সুখবর আপনি পেতে পারেন। তবে এই সময় আপনার মনের জোর বাড়বে। কোনো মানুষ আপনাকে এই সময় কোনো ভয় ভীতি সন্ত্রস্ত করতে পারবে না। শত্রু আপনাকে কিছু করতে পারবে না। এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এই সময় কম হওয়ার চান্স এই সময় কিন্তু হয় না। আপনার শরীরের মধ্যে যথেষ্ট মানসিকভাবে আপনি শক্তিশালী হবেন। মনের শক্তি আপনার অনেক গুণ বাড়বে। শারীরিক বল বৃদ্ধি হবে। ধন্যবাদ। আজকের আলোচনা এই পর্যন্ত। মেষ রাশির ক্ষেত্রে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করুন।